এ আল্লাহর বান্দারা পর্দার আড়ালের মা গো মাওলার লইয়া কবরে যাইও কবরে কিন্তু বাজান খবর আছে কবরে আযাব যদি কেউ দেখিত মানুষ বারবারি সারিয়া যায় থাকিত বারবারি সারিয়া থাকিত ডানে মাটি বামে মাটি আরে নিচে মাটির বিছানা উপরেতে চাপা মাটি বাইগা যাইতে আব্বা পারবা না এই জন্য বাজানদেরকে বলবো পর্দারের মামনদের বলবো যাতে আল্লাহু আকবার মানুষ মরে কথা আর শয়তান হুকুম শকুন মরে না পিসার বাড়িতে কথা ঠিক কিনা এই সিলসিলা তো বাবা সেই সিলসিলা এই সিলসিলা গুঙ্গার গম্বুর সিলসিলা এই সিলসিলা উজানির সিলসিলা আল্লাহর বান্দা এই সিলসিলা বুজুর্গানের দিনেরা বাবা কোন মানুষের দিকে তাকাইলো তার কলমে দাও দাও করে আগুন জ্বলে ওঠে বাবা কোন না ফরমানের দিকে যদি এই সিলসিলার কোন পাগল যদি কোন বাবার বেনামাজের দিকে চায় ঘুষখোরের দিকে চায় পরবর্তীতে শোনা গেছে ওই লোকটা আল্লাহর পাগলে পরিণত হইয়া গেছে কারণ কোন সৎসঙ্গে সর্বনাশ অসৎসঙ্গে সর্বনাশ কথা ঠিক কিনা জোর বলো আল্লাহ নবী ডাক দিয়ে বলে আব্দুল্লাহ জানাই দাও মান তাসাব্বাহা বিকওমিন কষ্ট হইবে বাবা কি কষ্ট হইতেছে কিশোর লোক কি বাডুম বাডুম করে কষ্ট হইতেছে নাকি মান তাসাব আমার কষ্ট হয় বেশি কারণ বাড়ির নিজের বাড়ির অনুষ্ঠান তো নিজের খুব পরিশ্রম করা লাগছে আল্লাহু আকবার আল্লাহ নবী বলছে মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত কথা ঠিক কিনা নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد محبت لنا درشد پڑھتے محبت پر صلی اللہ علیہ وآلہ وصحبه وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। এমন জোরে আপনারা ডাক দেবেন, ডাক শোনার পর ওরা তামসা দেখতেই বুঝে এতক্ষণ পর ওখানে ঘটলো টাকা দেন একটা ডাক, নারায়ে তাকবীর। ঠিক গেছে? আমার মনে হয় মসজিদের ওপাশেই যায় না, কথা আছে মরামতের নাম ডাক দেয়, জোরে ডাক দেন নারায়ে তাকবীর। যতক্ষণ কথা চলবে থাকতে পারবেন? ধৈর্য সহ্য আছে তো ইনশাআল্লাহ? কারা কারা থাকতে পারবেন না? এটা মানে টেস্ট, মডেল টেস্ট পরীক্ষা, কথা বুঝেন? ফেল করছে আলহামদুলিল্লাহ। তা থাকতে পারবেন কারা কারা? আমার হাত দেখান তো। আল্লাহ আমাদের সব ভাইদেরকে কবুল করে নেন, বলেন আমিন। জায়গার নাম হলো যে দারসর, উত্তরপাড়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদ ও যুব সমাজের যৌথ উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল। এতে জনাব মহতারাম সম্মানিত সর্বজন শ্রদ্ধ, আমার শ্রদ্ধা ভাজন শ্রদ্ধার পাত্র, আমার মাথার সেরেতাজ জনাব আলহাজ কারি তাজুল ইসলাম সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, ওনার সুযোগ্য সদরে সভাপতিত্বে আজকের এই মাহফিলে যাদের নাম পোস্টারে দেওয়া না দেওয়া, উপস্থিত অনুপস্থিত, আমন্ত্রিত অনামন্ত্রিত, দাওয়াত পাইয়ে আসা, কেউ দাওয়াত না পাইয়ে আসা, যারা এখানে যোগদান করছেন, ভূমিকে বেশি লম্বা করা যাবে না, সবাই শুকরিয়া একবার আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। আমাদের বাড়িতে ছিল গতকালকে মাহফিল, আমার বাড়ি ইসলামী মাহফিল ছিল। ডক্টর মুশতাক আহমদ মাদ্দাজিল্লাহুল আলী ওনার সুযোগ্য খলিফা উপস্থিত ছিলেন। এছাড়াও বাংলাদেশের বহু হযরত উলামা একরামগণ ছিলেন। তো সেই মাহফিল করে বাড়ি থেকে আমি রওনা দিয়েছি 11টার সময়, আজকে 11টার সময় বাড়ি থেকে রওনা দিয়েছি। তারপর ভাঙ্গা এসে ওই মাদারীপুর দিয়া তারপর এই শরীয়তপুর ঘাটাইয়ে কায়দা কানুন করে আসতে হয়েছে। তো রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করেছে, রব্বুল আলমী যে উপস্থিত করছেন এটাই মহাতার একটা শক্তির বহিঃপ্রকাশ, কথা ঠিক না? কারণ ওই টিমে ওই বাড়ি থেকে রওনা দিয়ে এখানে পোষা সার্টিফিকেট ব্যাপার না, কথা ঠিক না? তো নিয়ত করে বের হয়েছিলাম, মালিক আমি তরিকতের পিরানে পীর দস্তগীর লক্ষ লক্ষ হাজার হাজার আশিকদের অন্তরে যিনি আগুন জ্বালিয়ে উজানিতে ঘুমিয়ে আসেন, আমি সেই কুতুবে আলমের জমিনের দিকে রওনা করছি। মাওলা আপনি যথাসময় পৌঁছিয়ে দিয়ে, রব্বুল আলামিন পৌঁছেও দিয়েছেন। আমি খুশি আছি আপনাদের উপস্থিতি দেখে। আপনারা খুশি আছেন? যশোরের বাজান এখন হলে খেজুর গাছ কাটে, খেজুর গাছের রস যশোরের বিখ্যাত। এক মুরব্বী এসে বলতেছে, হুজুর কালে কি আপনি তো জুয়ান মানুষ, আমার ছেলের বয়স। আমি বলে হ, কতক্ষণ পর চিন্তা করে হুজুর আপনার বয়স কত? আমি কই আমার, আপনি বললেন আপনার ছেলের মতো বয়স, আপনার ছোট ছেলের বয়স কত? আমার বয়স তো 50। ছোট ছেলের বয়স কত? তার ছোট ছেলের বয়স হলো কত? তা আমার আপনি আমার ছেলের বয়স, আমি কই আমার বয়স 26। কয় কি বয়স? আমি কই 26। আপনি যে আমার ছোট বলার এক গালে 6 নাম্বার ছেলে, তার মানে আমার নাতির বয়স। আমি তো কইতে আপনি আমার ধরতে পারেন না। আমি তো মনে করছিলাম তো 65 বছর তো হইবি। কয় বছর? 65 বছর আপনার বয়স হইবি। আমি আন্তাজ তুইছি কোন জায়গায়? হ্যাঁ, তার লোকটা বলতে হুজুর আপনার দ্বার আপনি তো আমার নাতির বয়সী মনে করছিলাম, আমার ছেলের বয়সী হবেন, তা তো হবেন না। তো আপনি তো আমার নাতির বয়সী, আপনার পায়ে দিয়ে হাত দিয়ে আমার একটা অনুরোধ। বলে কি? বলে আপনি আজ থেকে ওয়াদা করেন আপনি ওই বিরুদ্ধ মানুষের বয়ান করবেন না, দাড়ি ফাঁকা মানুষের বয়ান আপনি করবেন না। আপনি আমার কাছে বায়াত ওয়াদা করেন, তওবা কিয়া মাইনে আপনি ওয়াদা করেন আপনি আজ থেকে বয়ান করবেন যুবকের কাগো কাগো বয়ান। কারণ এই দেশের নারিকেল গাছ থেকে নারিকেল পাইলে চুরি করে বাজারে বিক্রি করে কি 73 বছর বয়সের মানুষ? কারা বিক্রি করে? কারা বিক্রি করে?
এবার আজকে তো রয়্যাল মাইকেলারা বক্সে টানে নাই, বক্সের চেনেন এই যে বিট মার দেখছেন, এই বিট দিয়ে এই বক্স গুলা দিয়ে স্বরের মধ্যে যাইয়া চাপ স্বরের মধ্যে দিয়ে সার দিতে কথা কি কিনা শুরু করে। এগুলা কি 40-50 বছর পুরো মানুষের পারে, 73 বছর পুরো মানুষের পারে, এগুলা করে কারা? জোরে পান কারা? এরপরে এখন দেখুন বাজার কি ডিজিটালে যে পায়জামা করে দেখছেন, পায়জামা দেখছেন, ওর বাবা বুঝে যে সেনাদি কোবাইছে, কোবাইয়া এতক্ষণ ধরে নাই। এক ছেলের বললাম ইউজ আমি ইউজ তুমি আপনি ফাও কথা পাওয়ার মানুষ শুনে আপনার ওয়াজ আমি শুনছি না, খালি আপনি ফাও কথা পান, আপনি মানুষ পদেন না। আমি বললাম ইউজ থাক আমেন, আমি তো গলাই লাগবে তোমার পায়জামা সেরছে কিসে। আমি এখন বলতেছি হুজুর আপনার এই সময় আপনার এই আলোচনা করা লাগে। আমি বললাম কওয়াই লাগবে তোমার পায়জামা কি কুত্তা থামাতেছে নাকি মুষ্ট খাইয়ে বসছো, কোনটা হচ্ছে? কলে হুজুর জানেন এই পায়জামার দাম কত? আমি কি কত? 3500 টাকা। আমি তখন বললাম মুসলমানের ছেলে আর হায়াউ শোবাতুল ঈমান, মুসলমানের ছেলে 3500 টাকা করে। এইটা যদি ফাও ফিরি মাগলো আমার কেউ দিতে, এই সিরিয়া পায়জামা এই সিরিয়া হামলের এই দোনালি যদি আমার কেউ যদি ফাও ফিরি মাগনাও দিতে, আমি মুসলমানের ছেলে আব্দুল্লাহ কোনোদিন সিরিয়া পায়জামা পরে মার কাছে যাইতাম না। কারণ আল্লাহ নবী বলছে আল হায়াউ শোবাতুল ঈমান, বলে লাশ লজ্জা লাডা পর্দা শহীদ যে একটা লাশ লজ্জা আছে না, লজ্জা, এই লজ্জা হইলে ইমানের অর্ধেক। যার এই লাশ লজ্জা লাডা পর্দা হায়া বলতে নাই, বেহায়া, এর ধারা বেগমগঞ্জের মতো জায়গায় জেনা করিয়া ধর্ষণ করিয়া ভিডিও করিয়া সারা এক কোনোটা অস্বাভাবিক কিছু না। কথা ঠিক কিনা? আপনার ইমানই নেই, কি নাই আর ইমান নাই, সাল্লাহ মিলেই খাই গেলেছে ইমান। কথা ঠিক কিনা? কথা ঠিক না? এই বয়ান করলে শুনবে না, কারণ মুজাহিদ দাবি করে তবলিগে যাই সিরিয়া দেয়, তার ছেলেও এই সিরিয়া পায়জামা পরে। কি আছে কি উজানির পাগল স্কুল উঠলে আর থামান যান, গাছ উঠতে যায় বাঁশ ভাঙ্গে সব পরে ধরিস করে নামায় বলিয়ে বেতা পাইছে। কথা ঠিক ওরে বন্ড পাগল। কথা ঠিক না? আবার মাহফিল কমিটির কয়ে তোর একটু বাস শক্ত করে বাঁধ দিস, আমার হাললে তো আমি দিশে হারাই ফেলাই, তো লাভ দিয়ে যদি বাস ধরে আর যদি ধরিস করে পড়ে যায় তাহলে কেন আমার মাজা ভেঙে যায়, আমার মাজায় সমস্যা আছে। ও পাগল হইল দুনিয়ার পাগল। কথা ঠিক না? ও আমার মাওলার পাগল না, কারণ যার মধ্যে সুন্নতের আমল নাই, যার ছেলে মেয়ে বিভিন্ন কায়দায় আল্লাহর কোরআন হাদিস অনুযায়ী সুন্নত তরিকা অনুযায়ী যার জীবন, যার ফ্যামিলি বর্গ চলে না, তার মধ্যে হালত জজবা হবে কোথার থেকে? কথা ঠিক কিনা? ওগুলো সব ফাইজলামি। কথা ঠিক না? ঠিক জোরে বলে। এই জন্য তো বাজানদের কি বল পর্দা বাজান সর্বরে জমিনে ঘুমিয়েছে আল্লামা কুতুবে আক্তাব রুমিয়ে জামানা হাদিয়ে বাঙাল আল্লামা সাইয়্যেদ ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি। তিনি যখন মুরিদ হয়েছে কারি সাহেবদের, কারি সাহেব জিজ্ঞাসা করে মিয়া এসাস তোমাদের দেশে তো পর্দা নেই, তোমাদের দেশে কি নেই? বরিশালে পর্দা নেই। এখন আমরা আপনাদের উজানি আস্তে আস্তে দেখি আপনাদের উজানি তো তেমন একটা পর্দা নাই। কি হ্যাঁ আছে আছে, তার রাস্তা দেখিলাম কাকে, রাস্তায় কাদের দিকে আসলাম আছে, আল্লাহর পাগলেরা করে এখনো। কথা ঠিক কিনা? কিন্তু একদল আসে তো। কথা ঠিক না? ঠিক জোরে বলে। এদের সত্য সব জায়গায় কারি সাহেব পর্দা কায়েম করে যাইতে পারেনি, পারছে কিছু আল্লাহর বান্দারা এখনো করে। কোন আলহামদুলিল্লাহ। এসব রহমতুল্লাহ বলতেছে মেয়ে আপনি কি বরিশালে পর্দা করতে পারবেন? আল্লাহর কুতুব বলতেছে হুজুর আপনি যদি দোয়া করেন পারবো ইনশাআল্লাহ। পর্দা করা কার হুকুম? আরো জোরে বলেন হুকুম কার? রব্বুল আলামিনের হুকুম। কলে বাজান পারবেন? কলে হুজুর আপনি যদি দোয়া করেন তাহলে আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ পারবো। হুজুরের দোয়া নিয়ে বরিশাল যখন নাকি গেল, যাইয়ে সাকরা রহমাতুল্লাহ ঘরের মধ্যে ঢুইকা তার মায়ের তার শাশুড়ি বলে দিয়েছে আমি কোনো পর্দা দিলাম। কোন আলহামদুলিল্লাহ। তার মায় আবার মানুষের বলে দিয়েছে খবরদার কেউ যদি সাকের সাথে দেখা করতে আসো, সৈয়দে সাক কিন্তু আজকে পর্দা করছে। কোন আলহামদুলিল্লাহ। তার এক শাশি বলতেছে ওরে কে কুকি করে বিভিন্ন কোলে টুলে করে পারলাম রাঙ্গামে, আরে হে রাঙ্গামে দেশে আবার পর্দা, পোলাপানের দাঁড়ি নদীর পাড়ের বাড়ি একদল আছে কি না?
তা উনি ওইভাবে তিরস্কার করতে করতে আগাইছে আর লোকেরা মহিলারা বলতেছে খবরদার সৈয়দে সাক কিন্তু পর্দা দেশে কারণ ওই মহিলা কইতেছে রাঙ্গা মেয়া কই এই কইয়ে যে ঘরের দ্বারে গেছে আল্লাহর কুতুব একটা আল্লাহ কই শিক্ষা মারছে মারার সাথে সাথে মহিলারা শিক্ষা দিয়ে জায়গায় বেউস হয়ে গেছে এখন আর হাইটে যাইতে পারে না হামাগুলো দিয়ে মাটির মধ্যে যাইতেছে তখন তার মায়ের বলছে বললাম না সৈয়দ সাক পর্দা দেশে কারণ সুবহানাল্লাহ সর্বমাইরা পাগল বনি উজানি কি পাইল কি ধনে আজ হইয়া ধনী মহাজনী করিল কি ধনে আজ হইয়া ধনী মহাজনী করিল সংসার মনায় পোষ্টু জানি জেনে নাও বাই ঠিকানা জেলা তাহার তঙ্গুহিতে ওরে কেন্দ্র সোনার মদিনা জেলা তাদের তঙ্গুহিতে কেন্দ্র সোনার মদিনা এই ঠিকানায় কত পাগল মাসুকের তালাশ পাইল কি দলে আজ হইয়া কি দলে আজ হইয়া ধনী মহাজনী করিল লা ইলাহা ইল্লাল্লাহ যুবক জোরে জিকির করো আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা এ আল্লাহর পাগলের রাজুলরা এ মাওলার জিকিরে তোর আকর্ষণ করে না তাড়াতাড়ি প্যান্ডেলে দৌড় দাও লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা মধুর জিকির আর বলো না কইলো মন্নত করো লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাথা নাড়া লা ইলাহা ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ 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 কি বলেন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশিক সেনে তার মাসুক কেমন আশিক সেনে তার মাসুক কেমন লোহায় চুম্বুকে যেমন করে আকর্ষণ আশিক সেনে তার ওরে মাসুক ভোরায় বোঝে তার ভুমুরির কদর নূরে আলো নূরে খোস্তা হেলতি হায় নূরে আলো নূরে খোস্তা হেলতি হায় हाथ में कंचन पाए में लंचन झुनझुना झुन करती हाय जोरे कहो अल्लाहु আকবার ए যুবক গলাটা ফাটাইয়ে রক্ত ছিটিয়ে বলা জোরে কहो আল্লাহু আকবার নারে তাকবীর আমার মাওলার জিকিরে মজা আসে কি না আরো জোরে বলেন মজা আসে কি না আমার আল্লাহকে যখন বান্দা বান্দি ডাকে আমার মাওলা রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন উদউনি আস্তাজিব লাকুম ও বান্দা বান্দি ডাক জবাব দেব আমি জবাব কে দেয় আরো জোরে বলেন কে অনেকে বলতেছে হুজুর ডাকি তো মাওলা তো জবাব দেয় না এই আল্লাহর বান্দারা এক আল্লাহর পাগল বলছে বাবা তুমি যখন নাকি একবার আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দাও দ্বিতীয়বার ডাকটা রব্বুল আলামিন নিজে তোমার মধ্য থেকে দেয় কোন সুবহান দ্বিতীয়বার যে আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও ওই ডাক আমার মাওলা নিজে বাইর করে জোরে কোন সুবহানাল্লাহ মাওলা তুই রে তুই আউয়ালে আখেরে আল্লাহ তুই রে তুই আল্লাহ তুই রে তুই জাহেরে বাতেনে আল্লাহ তুই রে তুই সব জায়গায় কেডা আছে আসমানে কে এই আল্লাহর আল্লাহ কইতে লজ্জা করে যুবক তো লজ্জা করে নাকি জোরে ডাক দে আসমানে কেডা আর জোরে ডাক দে কল জমিনে কে আজান রে খাবার মালিক কে আল্লাহু আকবার ইজ্জত দেওয়ার মালিক কে আল্লাহর বান্দারা পর্দার মামুরা এই জায়গা এলাকার মধ্যে লক্ষ লক্ষ মানুষ হাজার হাজার যুবকের দল সুস্থ শরীর কত সুন্দর সুগঠন দেহের সুঠাম দেহের অধিকারী মানুষের অভাব নাই কিন্তু রব্বুল আলামিন এই জায়গায় তাদের সবাইকে কবুল করলো না কবুল হলো না এই জায়গায় সবাইকে কবুল করে না জায়গায় তালাশ করিয়া দেখো কত জায়গা থেকে কত বিরুদ্ধ মানুষ কত বুড়া মানুষ বাবা পকেটের টাকা খরচ করে পাগলের মতো বুঝায় যেখানে এসে বসে গেছে টান মারে কেডা জোরে এ টানে কেডা কোরআনের মজলিসে টানে কে কোরআনের মজলিসে পাগল বানাইয়া মানুষ বসাইয়া রাখে সারা রাতকে কে 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 আমার মনে বলে এই মানুষগুলা যদি আমি সারা রাত নাম যাইতে বলি এই মানুষগুলা সবাই স্বেচ্ছায় সবে আনে এই জায়গায় থাকতে রাজি আছে রাজি আছেন তো ইনশাআল্লাহ লিল্লাহি তাকবীর লা ইলাহা ইল্লাল্লাহ একটু জিকির করেন দেখতে না ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ illallah la ilaha illallah
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, এ আল্লাহর বান্দারা, পর্দার মা বোন, আমার যুবক ভাইরা, বাজানরা, মানুষ বলে কোরআন হাদিসের বয়ান শোনার জন্য পাগল। বাবারা, কারিউল কুররা শায়খুল আরবুল আজম কুতুবে আখতাব কুতুবুল আলম উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি কি কোরআন হাদিস সারা বয়ান করছিলেন? কথা বল। এসা রহমাতুল্লাহ আলাইহি কি কোরআন সারা বয়ান করছে? আমার কালাম অনেক কুতুবে আলম সৈয়দ ফজলুল করি, ওরে সৈয়দ ফজলুল করি কোরআন হাদিস সারা কি বয়ান করছিল রে? কই তাদের বয়ান শুনে তো সব মানুষ আল্লাহর ওলি হয় না। এখনো পর্যন্ত একদল মানুষ আছে, তারা গ্রামের গঞ্জের মধ্যে হাঁটে আর বলে কাল সরগুনার পীরের বেদে মারিফত এই আশিক মাসুক ইয়া দেখো তার কিতাব হইল কুফরের কিতাব। এ সূরা কয় কি কয় না, কয় কি কয় না, কান্দার মধ্যে কি লোয়া বাড়ি লইছে, কয় কি কয় না জোরে কয়। সরগুনার পীরের বয়ান হইল সব হইল গাজা করি। উজানির পীর কয় আমি দামি না খোদা দামি, আমি দামি না কাবা দামি, আমি দামি না কাবা দামি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কলে আমি দামি না কাবা দামি। উজানির পর হালতের মধ্যে বইয়ে ডাক দিয়া কইয়া বলায়, কলে কাবার সাইয়া আমি দামি। সুবহানাল্লাহ কয় না কা? এ মিয়া জামানা খুললো সুবহানাল্লাহ। কলে কাবার সাইয়া আমি দামি। কলে উজানির ফিরো গাজা করি, কথা ভাই কথা ঠিক কিনা? এই জন্য বাজানদেরকে বলবো, পর্দালের মামুনদের বলবো, এই দেশে 90 থেকে 95% মুফাসসির হইল মিথ্যুক। বাজানদের মিথ্যা তাফসীর করে, মিথ্যা বয়ান করে। আল্লাহু আল্লাহ, সত্য বয়ান বাজান এই জমিনে না। ওই ফরিদপুর জেলায় বাবা এবার সুরের আবার বেশি বয়ান করছে বাবারা। ফরিদপুর আল্লাহ এলাকায় বেমালা প্রোগ্রাম, ফরিদপুর জেলার মধ্যে এমন একজন মানুষ ঘুমাইয়া আসে, যার নাম হইল শামসুল হক ফরিদপুরে। যিনি বলছে বাজান তুমি দুনিয়ার টাকা পাইছো, গাড়ি পাইছো, বাড়ি পাইছো, বয়ান পাইছো, পীরগিরি পাইছো, বক্তাগিরি পাইছো, সবগিরি পাইলা, গোয়েকের বান্দা আল্লাহকে পাও নাই, তুমি কিছুই পাও না। কথা ঠিক না বাঠে? এ বান্দা তুমি দুনিয়ার মধ্যে সবকিছু পাইলা, এ দুনিয়ার পাগলের দ্বারে গাড়ির পাগলে, গাড়ির পাগল বাড়ির পাগল, এ দুনিয়াদার পাগল আমার বাবা রে। দুনিয়ায় তুমি সব পাইছো। শামসুল হক ফরিদপুরি কয় বা আব্দুল্লাহ তুই জানাই দৌড়া হুডো ভাইও পায় না। কলে আল্লাহু আকবার, আল্লাহর ওলি কেন পায় না? কলে ওর সাথে মহাশক্তির রিলেশন নাই, ও কিছুই পায় না। এই ফরিদপুর জমা আল্লাহু আকবার জমিনের মধ্যে বয়ান করতে গেছি, এক আল্লাহু আকবার এক মুরব্বী সৈয়দ ইসহাক রহমাতুল্লাহর মুরিদ বাজান ওই জমানার। ওই মুরব্বী ডাক দিয়ে বলে, হুজুর কি বয়ান করো, কেমন বয়ান করো? কত মুফাসসিরের বয়ান শুনছি, পেট ভরে নাই, আর জীবনেও ভরবে না। কারণ বাজান রে এই জায়গায় ইসহাক মাওলানা বয়ান করে গেছিল। ইসহাক মাওলানা যখন স্টেজে উঠে সূরা জিলজাল তেলাওয়াত করা শুরু করলো, আল্লাহ আমরা মাঠের মধ্যে বসা ছিলাম, হুজুর আমি নিজ জমিনের মধ্যে বসা ছিলাম। হুজুর যখন নাকি সূরা জিলজাল তেলাওয়াত করছে, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন নাকি ইসহাক রাহমাতুল্লাহ এই সূরার প্রথম অংশ তেলাওয়াত করা শুরু করলো, তখন আমি মাটির মধ্যে তাকাই দেখলাম জমিনটার মধ্যে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, পুরো জমিনটার মধ্যে ঝালাপালা শুরু হয়ে গেল। ওই বয়ান আর যুবক শুনতে পারবি না। এই জন্য বাজানদের কি বলবো, কত মুফাসসিরের বয়ান শুনছো, কত তাফসীর শুনছো, কত কিছু শুনছো, সেই দাড়ি ছাটা বন্ধ হয় নাই, দাড়ি কামানো বন্ধ হয় নাই, সেই আমলের মধ্যে পরিবর্তন আসে নাই। বোঝা গেছে ওই তো মুফাসসিরের তাফসীরে তোর অ্যাকশন করতে পারে না। এই তো সামনে ঠিক বলতেছে, আলহামদুলিল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ जिक्रों से क्या मजा है ज़ाकिरों से पूछियो शाखे गुल में क्या मजा है बुलबुलों से पूछियो गुप्ते लायला राखोली भाका तुई किस्तो मौजूलू शुद्ध पेशा हो गई बाजार दिन लाइलिन शब्द बाबार मजदूर मंत्रीर देखा আল্লাহু আকবার মজনুর বাবাই ছিল একজন বাজান বাদশা খারাপ লাগে যুবক খারাপ লাগে নাকি মাওলার প্রেমের কথা শুনবি প্রেমের কথা শুনবি আল্লাহ আশিক মাসুকের কথা শুনবি কি শুনবি না যুবকের দ্বারে জানতে চাই তো আশিকের নাম কি তোমার মাসুকের নাম কি আর জোরে কর মাসুকটার নাম কি আমার আর তোমার মাসুক আমার আর তোমার কাছে দাবি করছি বাবা রে তোমার আর আমার মাসুকের নাম আল্লাহ ওই মাসুক আল্লাহ যাবো ডার্লিং বাবা যারা আমার মাওলা মাসুকের ডার্লিং বানাইছো যারা আমার মাওলা মাসুকের আই লাভ ইউ কইছো গভীর রাত্র 3টায় উঠা যারা আমার মাসুক মাওলারে মাসুক বানাইছো ওই মাসুক বলছে আব্দুল্লাহ তুমি ওয়াল্লাযিনা জাহারা ইমানদার ওয়াল্লাযিনা জাহারা আমানু যারা ইমানদার ওয়াল্লাযিনা আমানু যারা ইমানদার আশাদ্দু হুব্বাল লিল্লাহ তারা বেশি বেশি প্রেম করে আমার সাথে অতীব গভীর হয় রজনী যখন অতীব গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম ডাকিবা তখন প্রভুর কৃপা যদি পাইবারে চাও গভীর রাইতে উঠে প্রভুর গুণগান গাও যেরকম সুবহানাল্লাহ নারা তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ আল্লাহু আল্লাহ মজনুর আল্লাহ মজনুর মন্ত্রী জিজ্ঞাসা করতেছে ভাইরা তুমি তো তেমন সুন্দর না তুমি তো তেমন রূপসীও না তুমি তো তেমন সুরুষীও না ও লাইলা মজনুর বাবা ইচ্ছা করলে তোমার চাইয়া সুন্দরের রূপসী মাইয়া ইন্ডিয়া যেতে পারে মজদুর জন্য এর থেকে সুন্দর মাইয়া আনতে পারবে আল্লাহ ও লাইলি তোমার জন্য কেমন কেন এত মজদুর পাগল তখন লাইলি ডাক দিয়ে বলে ওরে মন্ত্রী রে তুমি তো আর মজনু না ওই মজদুর চোখ দুইটা মন্ত্রী তুই যদি তোর চোখের মধ্যে লাগাই আমার দিকে একবার তাকাতি একবার যদি আমার দিকে দৃষ্টিপাত করতি আমি লাইনের সাথে থেকে দ্বিতীয় কোন সুন্দরী মহিলা দুনিয়ায় পাইতে না যেরকম সুবহানাল্লাহ এ দুনিয়াদার পাগলের দলেরা জায়গা জমির পাগলের দলেরা এ মাইয়ার পাগলেরা তোমাকে তো মাইয়ারা দেখলে এসকোডে এ মাইয়ার পাগলেরা মহিলা গো পাগলেরা এই মহিলারা আবার পোলাদের দলরা বিভিন্ন ছেলেদের পাগলের দলেরা তোমরা একটু শুনিয়া এই ময়দানের মধ্যে এমন পাগলারাও বসা আছে ওদের মধ্যে দুনিয়ার কোনো প্রেম নাই ওরা মাওলার পাগল ওরা যেদিকে তাকায় শুধু আমার মাওলারে দেখতে পায় এ সব জায়গায় আছে কে সব জায়গায় কে জোরে ডাক দিয়া কর সব জায়গায় হাজির কে আর জোরে ডাক দাও কে আল্লাহ আছে কিনা এই জন্য বাজানদেরকে বলবো পর্দারে মামুনদের বলবো 11টা বাজে গেছে আমার বলছে 11টা পর্যন্ত বয়ান করার জন্য আমার বাজান সময় এখন শেষ আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আমার মাওলা যেন তার পাগল বানাইয়া তার আশিক বানাইয়া তার খাঁটি গোলাম বানাইয়া তার পাগল বানাইয়া যেন কবরের দিকে ডাক দেয় তার পাগল না বানাইয়া কবরের দিকে যেন ডাক না দেয়
কারণ ওই কবর প্রত্যেকটা দৈনিক তোমার আমার 20 বার অন্তত মুখে ডাক দেয়, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুজ জুলমা, আনা বাইতুজ জুল। আমি কবর একাকির ঘর, আমি কবর অন্ধকারের ঘর। ওই এলাকার বাবার তার চোরের বাবার যুবকের জানে না, কবর বলে আমি কবর কিন্তু সাপ আর বিশুর ঘর, আমি কবর কিন্তু সাপ বিশুর ঘর। বাবা সহ্য করতে পারবা? তার পাথরের মতো বই রুজকা, পাথরের মতো বই রুজকা। কেমনে অন্তরের সামালতেছ, বুঝছি হারাম খাওয়া পরে, হারাম গেজা খাইলে কোনদিন বাবা রে সিনার চামড়া লাভ দেবে না। যতই সবক আদায় করো, যতই 21 সবক পালন করতে চাও, যতই মোরাকাবার সবকে ঢুকতে চাও, যতই মুশাহাদার সবকে ঢুকতে চাও, যতই তুমি বলো ভাই নামা তুয়াল্লু ভাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে ঘুরাইয়া কি সেদিকে শুধু তোমায় দেখি, যতই বলো বাবা তুমি দেখবা না, অভিনয় করা হবে, হালাল না খাওয়া পর্যন্ত এই রূপ দেখতে পারবি না, হালাল গেজা না ঢোকা পর্যন্ত খোদার নূরের ছোঁয়া দেখা যাবে না। আল্লাহরে দেখতে মনে যায় কার কার? আল্লাহরে। আল্লাহু আকবার। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দারে মামুনদের বলবো, ও আল্লাহর বান্দারা লম্বা সরা কথা বলা যাবে না, বেশি বাড়ানো যাবে না। আমার মন বলে আমার থেকে আপনাদের মনে হয় অনেক কষ্ট হইতে আছে বাবা, কষ্ট দিয়া বয়া না, কারণ আমরা সেই সিলসিলার লোক, সেই গোড়ার লোক, আমাকে রাতভর বয়ান করা লাগে না। আল্লাহ যদি কবুল করে আমাদের আধা ঘন্টা বয়ান মানুষ বহু বুঝা যায়, কারণ জ্ঞানী যারা বুঝবে তারা শুধু ইশারায়, অবুঝ পাপি নাদান মুরুখের বুঝাইবে কে আছে কোথায়। তরকারির মতো মা তরকারি হইলে অল্প জালে সিজে, মানুষ যদি মানুষের জন্মে হয় ওটা দুই এক কথায় বোঝে কি বোঝে না? মানুষের জন্ম হইলে দুই এক কথা বুঝে কি বোঝে না? আরে মানুষ মরে কথায়, শয়তান মরে না ঝাড়ুর বাড়িতে, কথা ঠিক কিনা? মানুষ মরে কথা আর শয়তান মারে না, পিছার বাড়ি দিলেও শয়তান মরে না, কারণ পিছা দিয়ে বাড়ি দিলে কেউ আমার আদর করছে, একটু পরিষ্কার করছে ময়লা। এই জন্য আমার বাজানদেরকে বল, পর্দারে মামুনদের বলবো, আর যারা ভালো বংশের মানুষ, ওই ভালো বংশ নামি দেবী বংশওয়ালা লোকের একটু ছোট একটা কথা বললে দেখো, দেখবা বাজার থেকে কানতে কানতে আসবে, আমার বাবা আলাদা, আমার বাবা জমিদার, আমারও এই কথা বলছে, মুখ চাপবে, কথা আর বলবে না, কথা ঠিক কিনা? এই জন্য বাজানদেরকে বলবো, পর্দারে মামুনদেরকে বলবো, আল্লাহর নবী বলছে মুসলমানের যুবকেরা, আমার উম্মতের মধ্যে যারা যুবক, যারা বিয়া করো নাই তোরা 4টে গুণ দেখিস, মাইয়ার মধ্যে 4টে গুণ দেখবি। 1 নম্বরে দেখবি মাইয়ার বাবার অর্থ সম্পদ কেমন আছে, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। কারণ যেই মাইয়ার বাবা অর্থ সম্পদওয়ালা, ওই মাইয়ার বাবা তার মাইয়ারে কম খাওয়ায় না আর কম পড়ায় না, কথা ঠিক কিনা? আর যেই বাবা তার মাইয়ারে ঠিকঠাক মতো বাবা ভরণ পোষণ দেয়, ওই মেয়ে বিয়ের পর তার স্বামীর কাছে আর কিছু চাওয়া দেওয়া লাগে না, কারণ বাবা পূরণ করছে, কথা ঠিক কিনা? জোরে বলো। আল্লাহর নবী ডাক দেওয়া 2 নম্বর আব্দুল্লাহ ডাক দিয়া দাও, ওরা যারা বিবাহ করে নাই তাদেরকে আমার উম্মতদের বলিয়া দাও, আমার মেসেজটা দিয়া দাও, আমার এসএমএস দিয়া দাও, আমার বার্তা শুনাইয়া দাও। 2 নাম্বার দেখা লাগবে মাইয়াটার বংশ বলি কেমন, কারণ জাতের মাইয়া কালা ভালো, যুবক যুবক, জাতের মাইয়ার কালা ভালো, আর নদীর পানি চাঁদপুরের ঘোলাও ভালো। কত বুঝি নেই মনে হয়, কথা বুঝেন না? জাতের মাইয়া কালা ভালো, নদীর পানি ঘোলা ভালো। এই জন্য বাজানদেরকে বলবো, পর্দালে মামুনদের বলবো, 3 নম্বরে দেখা লাগবে মাইয়াটা সুন্দরীর উপর সে কিনা, 4 নম্বরে দেখা লাগবে দিনদার, আর নবী বলছে ওই দিনদার দাড়ি বেশি বেশি পর্দান দেওয়া লাগবে, জোরে কান সুবহানাল্লাহ, পর্দান্য দেওয়া লাগবে ওই দিনদারিটা, জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য বাজানদেরকে বলবো, পর্দালে মামুনদেরকে বলবো, লম্বা চড়া কথা বলা যাবে না, বেশি লম্বা চড়া করা যাবে না। এ আল্লাহর বান্দারা, পর্দালে মাগো, মাওলার লইয়া কবরে যাইও, কবরে কিন্তু বাজান খবর আছে, কবরে আযাব যদি কেউ দেখি
ঘরবাড়ি ছাড়িয়া জানলায় থাকিত ঘরবাড়ি ছাড়িয়া জানলায় থাকিত ডানে মাটি বামে মাটি আর নিচে মাটির বিছানা উপরেতে চাপা মাটি বাইগা যাইতে আব্বা পারবা না। এই জন্য বাজানদেরকে বলবো, পর্দারের মামনদের বলবো, যাতে আল্লাহু আকবার মানুষ মরে কথা আর শয়তান হকুন শকুন মরে না পিসার বাড়িতে, কথা ঠিক কিনা? এই সিলসিলা তো বাবা সেই সিলসিলা, এই সিলসিলা গঙ্গুর সিলসিলা, এই সিলসিলা উজানির সিলসিলা। আল্লাহর বান্দা এই সিলসিলা বুজুর্গানের দিনেরা বাবা, কোন মানুষের দিকে তাকাইলো তার কলবে দাও দাও করে আগুন জ্বলে ওঠে বাবা। কোন নাফরমানের দিকে যদি এই সিলসিলার কোন পাগল যদি কোন বাবারে বেনামাজির দিকে চায়, ঘুষখোরের দিকে চায়, পরবর্তীতে শোনা গেছে ওই লোকটা আল্লাহর পাগলে পরিণত হইয়া গেছে। কারণ কোন সৎসঙ্গে সর্বনাশ, অসৎসঙ্গে সর্বনাশ, কথা ঠিক কিনা জোর বলো? আল্লাহ নবী ডাক দিয়ে বলে আব্দুল্লাহ জানাই দাও মান তাসাব্বাহ বিকওমিন, কষ্ট হইবে বাবা? কি কষ্ট হইতেছে? কিশোর লোক কি বাডুম বাডুম করে, কষ্ট হইতেছে নাকি? মান তাসাব, আমার কষ্ট হয় বেশি, কারণ বাড়ির নিজের বাড়ির অনুষ্ঠান তো নিজের খুব পরিশ্রম করা লাগছে। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলছে মান তাসাব্বাহ বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত, কথা ঠিক কিনা? এক এলাকার মধ্যে এক কাপুন সূরা ছিল, কাপুন সূরা। কি সূরা? কাপুন সূরা। আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা আল্লাহ আমার মাওলারে জিকির তুইয়া খালি না, তাদের মধ্যে কালামানি একজন। আরে আল্লাহর ওলিরা আল্লাহ হইতে পারে না, আল্লাহর ওলিরা নবী হইতে পারে না, আল্লাহর ওলিরা সাহাবী হইতে পারে না, আল্লাহর ওলিরা আল্লাহর পীর হইতে পারে, কথা ঠিক কিনা? আল্লাহর বান্দা বলছে আমাকে সহজ সরল পথে চলার জন্য দোয়া করছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই আয়াতের সামনের আয়াত যদি পড়েন, আল্লাহ কা তোরা সোজা রাস্তা চাও, সোজা রাস্তা চাও, আমার দ্বারে তোরা কি ইসলামের পাকা রাস্তা চাও, কঠিন রাস্তা চাও, নাকি সোজা রাস্তা চাও? আমার দ্বারে যদি তোরা ইসলামের সোজা রাস্তা চাও, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যারা 1 লাখ মতান্তরে 2,24,000 পয়গম্বর নবী রাসূল কৌসকুত পীর বুজুর্গ আফদাল, যারা আমার এই সোজা রাস্তায় চলে বিগত হয়ে গেছে, তোরা তাদের রাস্তায় চল। জোরে বল সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহর বান্দারা, পর্দালের আমার মা বোনের, আমার যুবক ভাইরা, সৎসঙ্গে সর্বনাশ, অসৎসঙ্গে সর্বনাশ। সীতানাথ বাজার আদর্শ লিপির বই লেখছে, তার মধ্যে লেখছে সরওয়াতে অসৎসঙ্গ ত্যাগ করো, শরিয়াতে আলাস দোষের আকার, কথা ঠিক কিনা? আল্লাহর বান্দা নবী বলছে মান তাসাব্বাহ বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আল্লাহ এলাকার মধ্যে কাপুন চোরা কাপুন চুরি করতো, কি চুরি করতো? কি চুরি? কাপড় চুরি করতো, কবর খোদাই কইরা, তারপর কবরের মধ্যে ঢুকা, তারপর কাপড় চুরি করতো। আল্লাহর বান্দা এলাকার মধ্যে ছিল একজন বুজুর্গ, একজন আল্লাহর ওলি ছিল বাবা। ওই এলাকার বড় মাওলার পাগল ছিল রে, বড় একজন আল্লাহর ওলি। ওই আল্লাহর ওলির খাদেম বলতেছে হুজুর কাপড় চোরার ঘটনা শুনছেন নি? খাদেম আল্লাহর ওলি ডাক দিয়ে বলে বাবা না, তাহলে একজন কাপড় চোরা হুজুর কবর খোদাই করে তারপর কাপড় চুরি করে নিয়ে বাজারে বিক্রি করে। ও হুজুর গো, আমার মন বলে আপনি মরার পরও আপনার কবরের ওই কাপড় উনি চুরি করবে। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে বাজান রে, কাপড় চোরা আমার ধারে নিয়ে আসো, আমি একটু ওরা নসিহত করে যাবো, ওয়াজ করিয়া যাব। কাপড় চোরার যখন নাকি আল্লাহর ওলির দ্বারে, আল্লাহর কুতুবের দ্বারে যখন হাজির করা হইল, আল্লাহর ওলি কাপড় চোরার হাত দুইটার দরিয়া করে, কাপড় চোরার তোর হাতে ধরলাম বাবা,
সর্বনাশ গেছি পর থেকে কত মানুষ কত কথা বলছে, ফরজ ফরজ জীবনে করি না। আমার বিবি বাচ্চা পর্যন্ত গালিগালাজ করছে। কৃষি কাজ মাঠের মধ্যে করতে গেলে কাপড়ের কাঁচা দেওয়া লাগে। আল্লাহু আকবার। আমি কোনোদিন দেই নাই, মাওলায় বাজার হইয়া যাবে। সুন্নাত তরক করি নাই, আমার মাওলায় বাজার হইয়া যাবে। সর্বনাশ উজাড়ে গেছি পর তাবলীগ থেকে আসার পর থেকে আমি আর জীবনের দাড়ি কামাই না, দাড়ির আশেপাশে আমি কামাই না। আমার নবী বেজার হবে। পেঁয়াজের গোড়ার মতো দাঁড়িয়ে আমি জীবনে রাখি নাই, আমার নবী বেজার হইয়া যাবে। বড় বড় কথা খাও, তোমার বড় কথার উপরে কবি আমি চাইরা না জান দেই না, কারণ তুমি পুরোপুরি সুন্নাতের পাবন্ধ নাই। কথা ঠিক কি নজরে কর। তোমার ওই বড় কথার 4 পয়সা আমার দাম নাই, তোমার ওই বুজুর্গের 4 পয়সা আমি স্বামীর দাম দেই না, তোমার কোনো কিছুর 4 পয়সার দাম নাই, কারণ তোমার মধ্যে আল্লাহ রাসূলের সুন্নাত পুরোপুরি না। আল্লাহু আকবার। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, বাবা কাপন সোরারে লইয়া আমি একটু নসিহত করিয়া যাব। কাপন সোরারে যখন দাওয়াত দিয়া না হইল, আল্লাহর ওলি কাপন সোরা হাত দুইটা ধরে কয়, ওরে কাপন সোরা, শুনছি নাকি তুমি মৃত্যু ব্যক্তির কবর খোদাই করে কাপন চুরি করো। কাপন চোরা তোরে আমি এই 1200 টাকা দিয়া গেলাম, আমি মরার পর আমার কাপড় ধরবি না, আমার মরার পর আমার ল্যাংটা করবি না। আমি মাওলার দরবারে বড় ভয় পাই, আমি আমার মাসুকের দ্বারে কেমনে ল্যাংটা থাকবো। বাবা কিতাবের মধ্যে আছে, আল্লাহর হাবিব জীবনে কোনোদিন ছোট্ট বয়সেও নাবালক বয়সেও কোনোদিন উলঙ্গ হয় নাই। কোন সুবহানাল্লাহ। একবার এক বন্ধু তার এক দোস্ত আল্লাহ খেলার সাথী আল্লাহ মস্করা কইরা আল্লাহর হাবিবের নাবালক অবস্থায় লুঙ্গিটারে টাচ করে টান দিয়েছে। বাবা আল্লাহর নবী একটা চিৎকার মেরে বেহুশ হয়ে পড়ছে। সুবহানাল্লাহ। আর তুমি মুসলমান হয়ে কেমন উলঙ্গ হইয়া যাবে? তুমি মুসলমান দাবি করে নবীর উম্মত দাবি করো না, কেমনে সিরা পায়জামা পরো বুঝে দারে না। আল্লাহ আল্লাহ আল্লাহর ওলিদের বহু আমল নবীর সাথে মিলিয়া যায়। জোরে করেন সুবহানাল্লাহ। কারণ ওলি হইতে হইলে নবীর পথে চললেই তো ওলি হওয়া লাগে। কথা ঠিক কিনা জোরে বলো। কাপড় সোরা ডাক দিয়ে বলতো, বাবা 1200 টাকার দাম হইতে পারে মার্কিন কাপড়ের দাম, আমার 5 খান কাপড়ের আল্লাহু আকবার আল্লাহ, আমার কাপড়টার দাম হয়তো উঠতে হইলে 1200 টাকা হইবে। বাবা তোমার আমি কাপড়ের দাম দিয়া গেলাম, তুমি আমার কাপড়টারে কবর থেকে চুরি করবা না। সরে শুনে না ধর্মের কাহিনী আরে বয়ান করলো কাজ হবে না। বাবা ও যে চুরি করছে ও করবি। কথা ঠিক কিনা জোরে কও। মাওলা হেদায়েত না দিলে ও যে জাল দলিল একবার দিয়েছে, ও সূরা দ্বিতীয়বার জাল দলিল দেবে না। এক কেমনে বিশ্বাস করে? ও যে জাল দলিল দিতে জানে, ও যে দ্বিতীয়বার আপনারে ঠকাইবে না, বিশ্বাস করার কোনো কায়দা না। আল্লাহর বান্দা কাপন সূরায় তো সরে শুনে না ধর্মের কাহিনী। আল্লাহর ওলি বয়ান করছে কোরআন দিয়া হাদিস দিয়া। কাপন সূরায় হুজুরের দ্বারা বইয়ে কয়, হুজুর আপনার কাপন চুরি করবো এটা আপনি কেমনে বিশ্বাস করলেন? আসমান ভাঙ্গা জমিন হইতে পারে, জমিন ভাঙ্গা আসমান হইয়া যাইতে পারে, আমি আপনার কাপন চুরি করতে পারবো না। হুজুর আপনি নিশ্চিন্তায় থাকেন, আমি আপনার কাপন চুরি করবো না। আল্লাহ যখন নাকি আল্লাহর বান্দা 1200 টাকা লইয়া বাড়তে গেছে, বউরে কয়, বউরে আল্লাহর ওলি তার ওয়াদা দিয়েছি তার মরার পরে কাপন চুরি করবো না, তিনি আমার 1200 টাকা দিয়ে দেছে। বউ ডাক দিয়া কয়, আল্লাহর ওলি তার ওয়াদা করছেন, আমিও দোয়া করি মাওলায় যেন আপনারও ওলি বানাই দেয়। জোরে করেন সুবহানাল্লাহ। এরকম বউ আছে কি নাই? আছে কি নাই? স্বামীর জন্য দোয়া করে স্বামী যাতে আল্লাহর ওলি হয়। আর আপনার নষ্ট মহিলার আছে বাবা, স্বামী ভালো চলে জিকির করে মাহফিলে যায়, ওই নষ্ট মহিলা সহ্যই করতে পারে না। কথা ঠিক না ঠিক জোরে বলেন। আপনাদের এলাকায় এরকম মহিলা নাই? নাই নাই। আল্লাহু আল্লাহ। কাপন সরা যখন নাকি বাবারে চলিয়ে গেছে বাড়তে, যেদিন হোসেন আল্লাহর ওলি মারা গেছে বাবা, আল্লাহর ওলির কবরে জানাও কাপড় জানাজা দেওয়ার জন্য গেল। জানাজা যাতে দিতে যাইয়ে দেখে হুজুরের কাপড়ের দাম বেওয়ালা। জোরে করেন সুবহানাল্লাহ।
সবাই জানাজার নিয়ে আইতে দাঁড়াইয়ে গেছে, আর আল্লাহর বান্দা কাপড় চোরা চাইয়ে দিয়েছে হুজুরের কাপড়ের দিকে। কাপড়ের দাম কত পড়ছে? কপাল পুরায় টাকাই দেখে কাপড়ের দাম কমপক্ষে গজ পড়ছে 500 টাকা। নিয়ত পরিবর্তন করছে, মাওলা রে এই কাপড়টা বেচলে কমপক্ষে 2000 টাকা দাম হবে। ও বাবা আমি চুরি না করিয়া পারবো না। জানাজা দিয়ে ভালো মান্তি বাজান বাড়ি গেল। রাত্র 3টার দিকে এখন উদ্বিস করে, এদিকে কাঁদ দেয় ওদিকে কাঁদ দেয়। কারণ চোরেকে বলে চুরি না করলে আর মানুষের পিঠে না খাইলে বলে কার মধ্যে বিষ করে, কথা ঠিক কিনা? আল্লাহর বান্দা ঘোরাঘুরি খাইতে আছে, বউ বুঝতে ভালাইছে, বউরার বুঝতে দেরি নাই। বউ তাড়াতাড়ি বাজারে কম্বলের মধ্যে গুনা উঠা ওই কাপড় চোরা 2টা পা ধরে কাপড় চোরা রে। উনি কিন্তু আল্লাহর ওলি, তাতে কোনো সন্দেহ নাই। ও স্বামী আমি তোমার পাও ধরলাম, ওই অলির কাপড়টা চুরি করতে চাইবো না। ও স্বামী গো, আল্লাহ ওয়ালাদের সাথে বেয়াদবি করিয়া কেউ জমিনে ঠিক থাকতে পারে নাই। কোন বেড়ায় আজ পর্যন্ত ঠিক থাকতে পারে নাই। তুমিও পারবে না, তুইও পারবি না, আল্লাহর কসম তুইও পারবি না। হয়তো মরার আগে বেইমান হইয়া মরবি, না তোর মুখ বাঁকা হইয়া যাইবে, না পাও বাঁকা হইবে, হাত বাঁকা হইবে। বহু হইছে আমার তারে দলিল আছে, কথা ঠিক না? আল্লাহর ওলিদেরকে বেয়াদবি করিয়া কত মানুষ পয়সা যায়, উজানিরে গালি দিয়া থাকতে পারে না। আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করলে, শাহজালালের সাথে বেয়াদবি করলে, শাহ আলীর সাথে বেয়াদবি করলে, শাহ মাকজুমের সাথে বেয়াদবি করলে, আমার মাওলা কা ওলিদের সাথে বেয়াদবি করলে আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করি। জোরে কর সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দারা, পর্দালের বাবনেরা, বউ পাও ধরে কই স্বামী গো চুরি করতে যাওয়ার খারাপ লাগে, যুব খারাপ লাগে, চুরি করতে যাইও না। আল্লাহর ওলির কবরের দ্বারে তুমি হাত দিও না। ও স্বামী তোমারে হারাইলে আমি কই পাবো? 30 বছরের সংসার। কত মানুষ এই মাঠের মধ্যে আছে স্ত্রীরে হারাইছে 30 বছর 35 বছর যার সাথে সংসার করছেন। আমার নবী ডাক দেয়া আব্দুল্লাহ বলি আদম, ওই 30 বছরের স্বামী যদি সাক্ষী দেয় তার স্ত্রীর মতো ভালো স্ত্রী নাই, আমি মাওলার মাফ করে স্ত্রীর জান্নাত দিয়া দেব। 30 বছরের সংসার করলে আল্লাহ মহিলাটা যদি তুমি মরার পরে কবরের দ্বারে হাত উঠাইয়া কয় মাওলা আমার স্বামীর মতো ভালো মানুষ এই এলাকায় ছিল না। আমার মাওলা কয় তোর পীরের দোয়া লাগবে না, তোর পীরের দোয়া লাগবে না, তোর স্ত্রীর দোয়া আমি তোর কবরে জান্নাতের ফরাশ বিছাইয়া দেব। কারণ স্ত্রীর আর এক নাম হইল সহধর্মিনী, যিনি তোমার ধর্ম কাজে সহযোগিতা করবে। জোরে কোন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। সেনার সাথে যদি আল্লাহু আল্লাহ, আল্লাহর বান্দারা মহিলা এমন ভাবে কান্দে, কাপড় চোরার কাজ হয় না। কাপড় চোরা রাত 3টার সময় কবরের দ্বারে গেল, আল্লাহর ওলির কবরটা খনন করিয়া এখন কাপড় চোরা আস্তে আস্তে কাপড়ের মধ্যে হাত দিতে আছে। যখন নাকি খনন কাজ শেষ, কাপড় চোরা যখন নাকি আল্লাহর কুতুবের আল্লাহর ওলি কাপড়টার উপরে হাত দিয়েছে, অমনি আল্লাহর ওলি খপাক করে ধরিয়া বইছে। আল্লাহর ওলি তার আড্ডা ধরিয়া বইল। বিশ্বাস হয় না, বিশ্বাস হয় না, মনে মনে কি মনে করছো? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার ওলি লোকের কোনো ভয় নাই দুনিয়া কবরে আখিরাতে। জোরে কোন সুবহানাল্লাহ। তাদের কোনো ভয় নাই। আল্লাহর বান্দা যখন হাতটা ধরে হইল, মৃত্যু ব্যক্তি যদি হাত ধরে তার দশা কেমন? আল্লাহর বান্দা ওই জায়গায় বেহুশ হয়ে কবরের উপরে পড়িয়া রয়েছে। এদিকে আল্লাহর ওলি তার খাদেমের স্বপ্নে দেখায়, খাদেম আমার কবরের কাছে কাপড় চোরা কইনা রয়েছে, তারে আমার কবরের অপর সাইডে দাফন দাও। জোরে কোন সুবহানাল্লাহ। খাদেম ডাক দেয়া পীর সাহেব, আল্লাহর ওলি গো, ওরে আপনার পাশে কেন দাফন দেব? ওরে আমি হিন্দুর মতো করব, ওরে আমি আপনার পাশে দাফন দেব না। আপনি এত অনুনয় বিনয় আকতি মিনতি করে বলছেন, তারপর ও শুনে নাই, তারপর আপনার কাপড় চুরি করলো। ওরে আমি হিন্দুর মতো পড়াবো, ওরে আমি আপনার কবরের কাছে কেন দাফন দেব? আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, খাদেম রে, আমি আল্লাহর ওলির হাত
কাপড় চোরার হাতের সাথে লাইগা গেছে। আমি বলি হাত তার হাতের সাথে লাইগা গেছে। খাতে বলে হুজুর তাহলে কি হয়েছে? আল্লাহর ওলি কয় বাবা রে সওবাস এমন জিনিস এখন কাপড় চোরাও কুতুবে রূপান্তরিত হইয়া গেছে। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। এইটা নাম হলো সওবাস। চোরের সাথে চললে একদিন চোরবি। বন্ধু বান্ধব যদি গাঁজা খায় একদিন তুইও গাঁজা খাবি। বন্ধু বান্ধব যদি ইয়াবা আব্বা খায় ওগুলো তুইও খাবি। কারণ একদিন না একদিন তোর একটু টান দেওয়াই দোস্ত একটু টান দিয়া দেয়। আর একজন আল্লাহওয়ালার সাথে যদি চলতে পারো, ওর সাথে চলতে চলতে একজন আল্লাহ ওলি হইতে পারবা, মাওলার পাগল হইতে পারবা, কবরে মাওলার ওলি হইয়া যাইতে পারবা। কবরে কিন্তু বাবা খবর আছে। খোদার আকাশটা যদি না পারবার পেইবেন ওই অন্ধকার কবরের দিকে রওনা করো। সুদ করে ঘুষ করে দাড়ি কেমন নইয়া কবরে যাও। আবার মাওলা বলছেন আল্লাহিল মুওয়াদাতুল্লাতি তাতালিউ আলাল আফিদা। আমার মাওলা বলছে আব্দুল্লাহ তুমি জানাই দাও আমি কবরে জাহান্নামের আগুন আমি এত তপ্ত করে বানাইয়া রাখছি। ওই আগুন কোন জায়গায় লাইগা গেলে কলজা পর্যন্ত পাইয়া যাবে, কলজা পর্যন্ত গুনা গুনা হইয়া যাবে। দাড়ি বাঁকা বাবা রে বাবা পায়ার দিয়া বললাম বাবা কবরে আযাব সইতে পারবা না। এই জন্য আমার জন্য দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ এখন আমার দোয়া করতে দোয়া হইয়া যাবে, আমার জন্য খাস করে দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। মনে এখন অসুস্থ অবস্থায় আছি, মাওলার দ্বারে একটু দোয়া করবে। মাওলার যতদিন রাখে গলা দিয়া যেন তার গান গাওয়া, তার গান গাওয়া, তার গান ছাড়া কোনো উপায় নাই। আল্লাহর ওলিদের কাছে গেছি বাজান, আল্লাহ ওলি না হইতে পারো তাদের সহবতে থাকছে। এই আল্লাহ আমার নিজের কান্দের রুমাল দিয়া কত ওলির পা মুছাইছি, তার কোনো বাবা শেষ নাই। আর মাওলার দ্বারে বলছি মাওলা রে ওই কবরের নিরানব্বইটা সাপের কামড় আমি সইতে পারবো না। বাবা তুমি সইতে পারবা? তুমি সইতে পারবা? তাহলে কেন কান্না আসে না? বোঝা গেছে হারামে আটাক করছে। ইবকু ইবকু পাইলাম তাবকু পাতা বাপু। কান্না যদি না আসে সারে ভাবে সারিয়া দেখো কত ইয়াতিম মানুষ তো এই মাঠের মধ্যে আছে। আল্লাহ তুমি মাহফিল করে মোনাজাত দিয়ে বাড়তে যাইয়া মায়ের বাবা মোনাজাত দিয়ে বাড়ি গেলে তোমার আব্বার দেখো লাইটলির দরজায় দাঁড়াই রয়েছে। দরজা দাঁড়িয়ে গেলে তোমার মা দরজা খুলিয়া দেবে। আর এই মাঠের মধ্যে এমন বাবার পাগল আছে ওরে যাদের মা নাই, ওরে যাদের আব্বা নাই, কেউ আসনি কার মা নাই কার আব্বা নাই জানি না। আল্লাহ তার দোয়া করে যাব। আমি মুসাফির মানুষ, মুসাফিরের দোয়া কবুল হইতে কোনো পর্দা থাকে না বাবা। মুসাফিরের দোয়া কবুল হইতে পর্দা থাকে না। ওরে কারা কারা মা বাবার কবর আযাব নিবাইতে যাও, জানি না কারবার কবর জাহান্নামের আগুন মাওলা জ্বালাইয়া দিয়েছে। ওই আগুন সহ্য করতে পারবা না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। ওই আগুন কারো গায়ে যদি লাগিয়া যায় বাবা ওই জাহান্নামীরা মরবেও না বাঁচবেও না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাত উঠাও পর্দার মাগুল হাত উঠাও, গুনগুন গুনগুন করে কান্দ। জীবনের পুরার দিকে তাকায়া তাকায়া কান্দ। মধুর সুরে ডাক দাও আমার মাওলা রে, আর মধুর সুরে ডাক রে আমার মাওলা রে। ওরে দয়াল মালিক রে, কোথায় গেলে বাবা বলো তোমারে। ও ভাই একটু চিন্তা করে দেখেন, একটু চোখে পানি আসতে পারবেন না? কোথায় গেলে পাইবা বলো তোমারে, তোমায় পাইবা উসিলাতে
বাসনা পার পাবো কি জানতে মনের বাসনা তোমায় পাইবা আশাতে বসলাম কোরআনের মজলিসে পার পাবো কি জানতে মনে বাসনা ওরে সবার কলমে আগুন নাই সবার চোখে পানি না সবার অন্তর নরম না সবার চোখে পানি আসবে না কার ছায়ায় যা রাইব রে কার মাজানি নাই ঘরেতে ওয়াল্লাহ সাইয়েদা কুমাররা কেমনে কান্দে আল্লাহ মজলিসের মধ্যে তাকাইয়া দেখো কার মা নাই কার আব্বা নাই কার জোরের ভাই নাই কেউ জোরের ভাই কার আল্লাহর লাশ নিজের কাছে লইয়া জোরের বাইরে অন্ধকার কবরের মধ্যে দাফন দিয়ে আইছে আল্লাহ এই মজলিসে তুমি তাকাইয়া দেখো কার নারী বন্যা আল্লাহ মজলিসে তাকাই দেখো কে জানি তার নিজের কাঁধে সন্তানের লাশ লইছে ওরে কার জানি সন্তান না কে জানি অবালিক তাকাই দেবো কে জানি নিজের পীরের হারাইছে ওই চেহারা মনে পড়ছে যার কারণে আজ দাড়ি পাইলাম টুপি পাইলাম জুব্বা পাইলাম পাঞ্জাবি পাইলাম ভুলে গেছো তারে ভোলা যাবে না ও মাওলা তুমি তাকাই তাকাই মজলিসের মধ্যে কে কারা হারাইছে যে যারা হারাইছে মালিক তাদের কবরে জান্নাতের বাগান বানাই দাও মালিক রাত্র অনেক হয়ে গেছে তারপরে কেউ ওঠে না মালিক অনেক দূর থেকে আইসি মালিক তারপরে তোমার বান্দারা কেউ ধরে না ও দয়ার মালিক এই মসজিদের জমিদারকে প্রতিষ্ঠাতা কে ছিল সভাপতি কারা সেক্রেটারি কে ইমাম মুয়াজ্জিন খতিব কে আল্লাহ শুভাকাঙ্ক্ষী সাহায্য সহযোগীকারী কারা সবাইকে আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ ও দয়ার মালিক এই মাহফিলের সভাপতি সহ আল্লাহু আকবার কমিটি বৃন্দ কবুল করে নেন আল্লাহ আল্লাহ জানি না পর্দার আড়াল থেকে কোন মায় কান্দে মা নাই আব্বা নাই আল্লাহ কোন মহিলার স্বামী নাই আল্লাহ তুমি তাকাই দেখো কোন মহিলার সন্তান জানি কথা শোনে না আল্লাহর বান্দারা কান্দো বাবা কান্দো فليضحكوا قليلا وليبكوا كثيرا কম কম হাসো বেশি বেশি কাঁদো আমার মাওলা বলেছে বেশি বেশি যদি কাঁদতে পারো আমার মাওলা বলে আমাদের ফেরেশতারা রে বোতল নিয়ে যা যাইয়া দেখো ওই ময়দানে কারা কারা কাঁদে ওদের চোখের ধারে বোতল দাও ওই চোখের পানি বোতলের মধ্যে বাইরে আটকাইয়া দে ওই পানি আমি আল্লাহর কাছে লাগবে আল্লাহ যখন নাকি যার নামটা আসলে বাড়ির মধ্যে কল কল করে ডাক দেবে গরিম গরিম করে আওয়াজ মারিয়া প্যান্ডেলের মধ্যে ঢুকবে ওদিকে মাওলাই বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আমার মাওলা কোয়ারিয়া চিবাত দিয়ে বসিয়া যাইবে ওরে যুবক মাওলার মায়া নাই ওই দিন মায়ার কোন মাওলার কোন দয়া থাকবে না আল্লাহ দিন আমার মাওলা বলবে জাহান্নাম গুলা হাসর মাঠে ঢুকে তালাশ করতে থাকবে না পারমান গুলা কই বেঈমান গুলা কই জাহান্নামের মধ্যে থেকে একটা কালা সুর বাইরে তালাশ করবে কই ওদেরকে প্যাচ মারবে না পারমানদের গলার মধ্যে সুরটা লাগাইয়া ওই সুরটা লাগাইয়া টাস টাস করে জাহান্নামে লইয়া যাবে ভাইগা যাইতে পারবা না
ভয় কারা জানি কান্দে আল্লাহ। ও মালিক ওই কবরে আযাবকে জানি সইতে পারবে না। ও মাওলা কবরের 99টা সাপের আল্লাহ গর্জন সইতে পারবে না। ও মালিক কাদের জানি কলজা ভাইটা যায়, কার মায়ের শীতের মধ্যে কবরে কম্বল দেওয়া যায় না। ওই মা জানম দুঃখে কান্দার কয় বাবা রে, তুই শীতের মধ্যে জাজিমের মধ্যে কম্বল দিয়ে বাবা ঘুমাও, আর আমি মায়ের অন্ধকার কবরে, আমি মার কবরের মধ্যে শীতের চোটে আমার ঠান্ডা কলজা ফাইটা যায়। এ বাবা তুই কম্বল দিয়া ঘুমাও, তুই যখন ছোট ছিলি বাবা রে, এইরকম অগ্রাণ মাসে শীতে, মাঘ মাসে শীতে, পৌষ মাসে শীতে তুই একবার না দুইবার না কোন কোন ছেলেরা দৈনিক রাত্রে 25-26 বার বাবা প্রসাব করে। বাজারে আল্লাহ 15-16 বার তো বাবা এটা করেই বাবা। পোশাক করতে করতে তুই কয়েকটা 10 থেকে 12টা কাতা আমার নষ্ট করে ফেলাতি, তখন দেখতাম আর কোনো খাতা নাই। আমি ভাই আমার নিজের পিঠের কাতারা তোর পিঠের তলে বলিয়ে দিতাম। তারপরে যখন বাজারতাম তুই ওই কাতারার মতো পেশাব করছো, তারপরে আর কোনো কাতা নাই। তারপর আমি কি দেব, আমি 12 হাতের কাপড়টা খুইলা ওরে বাবা তোরে ঘুম পাড়াইছে। তারপরে ফজর আগে আগে দেখি তুই ওই কাপড়ের মতো পেশাব করছো বাবা। তোর কারণে আমি কত ফজরের নামাজ কাজা করছি, তোর কারণে আবার কত ফজরের নামাজ কাজা হইয়া গেছে। ওই নামাজগুলা কাজা হওয়ার কারণে আমার মাওলায় কবরে যাওয়ার নামের আগুন লাগাইছে বাবা, সহ্য করতে পারি না। আজকে যদি সাবিরের সাথে একটু অভিনয় করতিও, একটু রব্বির হামুমা কইয়া যদি এক গোড়া চোখের পানি ফেলাইতে পারতি। ওই সাবির ওই এক মায়ের সন্তান, ওই সাবিরই মুসাফির ছিল, তোর চোখের পানি ফেলাইতে দেরি আমার মাওলায় কবুল করতে দেরি হইতো না বাবা। চোখের পানি ফেলাইয়া কান্দেন। ও বাবা তুমি চাইয়া দেখো কারা কান্দে, কাদের মা বাপ নাই আল্লাহ, কাদের মায়ের অসুস্থ, কাদের আব্বাই অসুস্থ আল্লাহ, কারা নিজের অসুস্থ, কার কামাই বাণিজ্যে বরকত নাই আল্লাহ, কারা চাকরি বাকরি খুঁজতেছে মা বাবার একটু সুখ শান্তি দেবে আল্লাহ, কারা পরীক্ষা দিয়েছে পরীক্ষা আল্লাহ পরীক্ষায় পাশ করে দিও আল্লাহ। যাদের ছেলেরা বিদেশের বাড়ি, ওই মার মনে কি কয় আব্বার মনে কি কয় আল্লাহ, তাদের সন্তানদের বিদেশের বাড়ি ভালো রাখো, বাংলার জমিন শান্তির জমিন বানাই যাও, রোগ বালা মুসিবত আল্লাহ বিপদ আপদ থেকে বাঁচাতে রাখো আল্লাহ। যারা আলেমদের গালিগালাজ করে তাদের হেদায়েত দান করো, হেদায়েত না থাকে চিরতরে ধ্বংস করে দাও আল্লাহ। আল্লাহ তুমি ধ্বংস করে দাও আল্লাহ। মামুনুল্লাহ করে গালি যারা দেয়, ফয়জুল করিমের যারা গালি দেয়, ও দয়ার মালিক হেদায়েত থাকলে কপালে হেদায়েত আছে, চিরতরে ধ্বংস করে দাও আল্লাহ। তুমি সবাই কবুল করে না ও দয়ার মালিক। সভাপতির হাতের মধ্যে বরকত দাও আল্লাহ। যারা প্রধান অতিথি বিষয় অতিথি বিভিন্ন কায়দায় মেহমানবৃন্দ কবুল করে নাও। যারা 10 টাকা 5 টাকা 500 টাকা 1000 10,000 দিয়ে বিভিন্ন কাজে সাহায্য করছে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ মসজিদটা কাল কিয়ামত পর্যন্ত জারি রাখো মালিক। মসজিদের আশেপাশে যারা কবরে ঘুমায় আর খালি অনুনয় বিনয় করিয়া আহলে বায়াতদের দিকে তাকা আল্লাহ, হাতদের দিকে চাইয়ে চাইয়ে কয় বাবা রে, তোদের 1 মাসের কষ্টের ফসল এই মাহফিল শেষ, আখিরি মোনাজাত পাইয়াও কেন কানলি না? ও মাওলা, যাদের চোখে পানি আইছে আলহামদুলিল্লাহ কইেন, যাদের চোখে পানি আইছে মাওলা তাদের চোখের পানি উসিলায় পুরো মজলিস কবুল করেন আল্লাহ। আল্লাহ এলাকায় যারা কৃষি বাদায় বরকত দেন, দোকান পাট করে ব্যবসা বাণিজ্য করে বরকত দেন, গাড়ি ঘোড়া চালায় বরকত দেন আল্লাহ। মসজিদের সাথে যারা সম্পৃক্ত কবুল করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। UMK মিডিয়া, সুস্থ সংস্কৃতির প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত। UMK মিডিয়া একটি ইসলামিক মিডিয়া। আমাদের চ্যানেলটিতে সর্বদাই হক্কানি উলামায়ে কেরামদের বয়ান ও হামদনাত ও কেরাত আপলোড করা হয়। সবার আগে আমাদের সকল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
সবাইকে আমাদের সাথে থাকার জন্য আন্তরিক মোবারকবাদ। আল্লাহ হাফেজ। সৌজন্যে মেসাস ইউনানি মেডিসিন কর্নার, প্রোপাইটর মোহাম্মদ ইয়াকুব শেখদার, কচুয়া থানা রোড, কওমি মাদ্রাসার ভবনের নিচতলায় অবস্থিত, কচুয়া পৌরসভা, কচুয়া, চাঁদপুর। এখানে পুরুষ ও মহিলাদের যে কোনো রোগের এবং সুস্বাস্থ্যের জন্য স্থায়ীভাবে চিকিৎসা সেবা প্রদান করা হয়। মোবাইল নম্বর 01816229826। আল্লাহ হাফেজ।